আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ অল আর ওকে। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে, অর্থাৎ যে বইটি হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য নতুনভাবে তৈরিকৃত, সে বই থেকে সে বইয়ের প্রথম ইউনিটটি একটু আলোচনা করার চেষ্টা করব। সো সবাই সাথে থাকবে। সো এখানে ইউনিটের প্রথমেই হচ্ছে আমাদের ইউনিটটির নাম হচ্ছে ইউনিট 1 এডুকেশনাল লাইফ, শিক্ষা এবং জীবন, লেসন 1 দ্য প্যারোটস টেল, অর্থাৎ তোতা পাখির যে একটি গল্প আছে সেই গল্পটি আমাদের আগেরও জানা আছে। তো এখানে প্রথম পর্যায়ে আমরা যেটা দেখব, এখানে একটি চমৎকার লাইন, একটি প্রবাদ বাক্য দেওয়া আছে। সেই প্রবাদ বাক্যটা আমরা একটু পড়ে দেখব। গিভ আ পারসন আ ফিশ অ্যান্ড ইউ ফিড দেম ফর এ ডে। অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে মিনিং করতে যাই, যে তুমি যদি হচ্ছে একটা মানুষকে হচ্ছে একটা মাছ যদি দেওয়া যায়, অর্থাৎ কোনো খাবার যদি দেওয়া যায়, তাহলে সেটি হচ্ছে তাদেরকে একদিনের জন্য দেওয়া হলো, একদিনের খাবার দেওয়া হলো। কিন্তু পরেক্ষণে বলা আছে টিজ এ পারসন টু ফিশ, কিন্তু একজন ব্যক্তিকে যদি হচ্ছে ওই মাছ শিকার করা শেখানো হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্ড ইউ ফিড হিম ফর এ লাইফ টাইম, তাহলে তুমি তাকে কী করলে, খাওয়ালে হচ্ছে জীবনভর। অর্থাৎ কাউকে যদি শিক্ষা দান করা যায়, তাহলে সে শিক্ষার আলোকে সে জীবনে অনেক কিছু করতে পারে, অর্থাৎ দীর্ঘ সময় সে শিক্ষাকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারে। তো এটা চমৎকার একটা লাইন। তো লাইনটি অবশ্যই ভালো লেগেছে আমাকে। তো আমরা একটু গল্পতে চলে যাবো। এখানে আমার কিছু 5টি ওয়ার্ড আন্ডারলাইন করে রাখছি, এই ওয়ার্ডগুলো তোমরা ওয়ার্ড মিনিংগুলো লিখে রাখবা। তো এটি মূলত গল্পটি কী ছিল, প্যারোটস টেল, তোতা পাখির গল্পটি, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এটি কি হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন কায়সার হক। সো প্রথম অংশে এখানে দেওয়া আছে ওয়ান্স আপন আ টাইম দ্য লিভড এ বার্ড। সো এটার একটা সহজ হচ্ছে মিনিং, বুঝতে পারতেছো যে একসময় একটা পাখি সে বাস করতো বা ছিল। ইট ওয়াজ আনলেটার্ড। আনলেটার্ড মানে হচ্ছে অশিক্ষিত, মানে যার হচ্ছে বর্ণজ্ঞান ছিল না। পাখিটির কি ছিল না, বর্ণজ্ঞান ছিল না। ইট স্যাং, এটি গাইতো, তার মানে সে গান গাইতে পারতো। বাট কুডেন্ট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। স্ক্রিপচার মানে শাস্ত্র অথবা বই বোঝায়। রিসাইট মানে আবৃত্তি করা। ঠিক আছে, তাহলে পাখিটি গান গাইতে পারতো, কিন্তু পারতো না একটা ওয়ার্ডও, বইয়ের একটা ওয়ার্ডও কি আবৃত্তি করতে বা পড়তে পারতো না। এরপরে নেক্সট ওয়ানে ইট হোপড। আচ্ছা, এখানে আরেকটি ওয়ার্ড আছে হোপড। হোপড মানে হচ্ছে লাফানো। হোপড মানে হচ্ছে কি বোঝানো হচ্ছে, লাফানো, লাফিয়ে লাফিয়ে বেড়ানো। সো ইট হোপড, এটি লাফাতো। ইট ফ্লিউ, ফ্লিউ মানে কি, এখানে এগুলো পাস্ট ফর্মে করা আছে। সো এটি উড়তো। বাট কিন্তু ল্যাক্ট, ল্যাক্ট মানে কি, ঘাটতি বা কমতি। তার ঘাটতি বা কমতি কী ছিল, অল সেন্স অফ ম্যানার্স, তার আচার আচরণের মধ্যে কি কী ছিল, ঘাটতি ছিল। সো এখানে যে হচ্ছে আমি কয়েকটি ওয়ার্ড আন্ডারলাইন করেছি, সে ওয়ার্ডগুলো আবার আমি বাংলা মিনিং বলতেছি। সেগুলো হচ্ছে আনলেটার্ড মানে হচ্ছে যার বর্ণজ্ঞান নেই। ঠিক আছে, এরপরে রিসাইট মানে আবৃত্তি করা বা পড়তে পারা। এরপরে স্ক্রিপচার, স্ক্রিপচার মানে হচ্ছে শাস্ত্র বা বই। হোপড মানে লাফানো। নেক্সট ওয়ান ফ্লিউ হচ্ছে ফ্লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে ফ্লিউ, মানে হচ্ছে উড়া, মানে উড়তে পারতো। ল্যাক্ট মানে কোনো কিছুর ঘাটতি। এরপরে ম্যানার্স মানে আচার আচরণ। তো তোমরা এই ওয়ার্ডগুলো অবশ্যই লিখে নিবে এবং যতটুকু অংশ প্রথম যে প্যারাটি পড়া হলো সে প্যারাটি খুব ভালোভাবে দেখবে। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।